বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আজ আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। দেখো, এই দেখো কত বড় একটা চাল কুমড়ো। এটা বাড়ির চালে হয়েছে। এই চাল কুমড়োটা তোমাদের আজ রান্না দেখাবো। তোমরা কিভাবে রান্না করো আমি জানি না। আমি গ্রাম পদ্ধতিতে খুব অতি সহজে এই রান্নাটা করব। তোমরা দেখুন আমি এই রান্নাটা করব। আর আমি যে এই চাল কুমড়োটা যেভাবেই হোক চাল কুমড়োটা কাটা যায়, আমি কাটাটা দেখাচ্ছি না। আমি রান্না করতে সব কিছু গুছিয়ে নিয়ে এসে আমি তোমাদের দেখাচ্ছি। দেখুন আমি চাল কুমড়োটা এইভাবে কেটেছি। তোমরা ডুমু ডুমু করেও কাটতে পারো চাল কুমড়োটা। আমি মশলা নিয়েছি, দেখুন নিরামিষ পদ্ধতিতে রান্নাটা হবে তাই জন্য খুব কম মশলা নিয়েছি। আমি নিয়েছি আদা বাটা, সর্ষে বাটা, কালো সর্ষে বেটেছি। তোমরা পারলে সাদা সর্ষে বেটেও রান্না করতে পারো। শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি সমড়া, আমাদের গাছ থেকে হয়েছে এই সমড়া নিয়েছি। আর শুক্তো পাতা নিয়েছি। আমরা একটু তেঁতো দিয়ে এই চাল কুমড়োটা রান্না করে খাই। তোমরা পারলে নারকেল দিয়েও রান্না করে খেতে পারো, ভালো লাগে খেতে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমরা সাদা তেলটা বেশি খাই, এই জন্য সাদা তেল দিয়ে রান্নাটা করব। প্রথমে দিয়ে দিচ্ছি শুক্তো পাতা, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং সমড়া। এবার চাল কুমড়োগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে এটা নেড়ে নেব। আমি যে পাতাটা দিয়েছি এটাকে আমরা বলি শুক্তো পাতা। এটা কিন্তু অরিজিনাল নাম হচ্ছে পাট পাতা। আর লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নেব। এবার এতে আমি কিছু মশলা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, সর্ষে বাটা, জিরা ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে নিয়েছি। এতে সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব। এবার সিদ্ধ হয়ে গেছে এবং আমার রান্নাটাও হয়ে গেছে। এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টে জানিও বন্ধুরা।